কত কাঁকড়া ধরেছি দেখুন বন্ধুরা, তেলো কাঁকড়া, ছোট ছোট তেলো কাঁকড়া এই যে ধরে আনলাম মাঠ থেকে। অনেক কাঁকড়া, এই কাঁকড়া খেতে খুব ভালো লাগে। এই কাঁকড়ারই আজ আমি একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই দেখুন, কিছুটা পরিমাণ তেলো কাঁকড়া ধরে এনেছি, আর আমার বাগানেরই তেলাকুচা পাতা কিছুটা পরিমাণ আমি তুলে এনেছি। দারুণ একটা রেসিপি হয় এইটা, আজ আমি করব আর আপনাদের সকলের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করবেন। এই দেখুন বন্ধুরা, আজ আমি একেবারে নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কিছুটা পরিমাণ তেলো কাঁকড়া ধরে এনেছি মাঠ থেকে। বৃষ্টি হয়েছিল, রেমাল ঝড়ের পরে মাঠে জল জমে গেছে প্রচুর পরিমাণে।
কিছুটা তেলো কাঁকড়া, মানে প্রচুর তেলো কাঁকড়া বেরিয়েছে, সেখান থেকে আমি অল্প তেলো কাঁকড়া ধরে এনেছি, এনে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর আলু বেগুন ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। বেগুন আলু সবই আমার বাগানের, সরু সরু করে কেটে নিয়েছি, 9 সরু 9 মোটা আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। আর তেলো কাঁকড়াটা ছাড়িয়ে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য বেশি কিছু আমি মশলা ব্যবহার করব না একেবারে। তো দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 6-7টা আমি লঙ্কা আধা চেরা করে নিয়েছি, আর 4-5 কোয়া রসুনকে আমি থেতো করে এনেছি। আর শাকটা পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে নিয়েছি, এই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এই শাক আপনারা হাতের কাছে পেলে অবশ্য খাওয়ার চেষ্টা করবেন। আর এখন তো বর্ষা পড়তে শুরু করেছে, সব সময় বর্ষা হচ্ছে, তো একেবারে প্রচুর পরিমাণে হয়ে গেছে এই শাক। আমাদের গ্রামে তো এটা অ্যাভেলেবল পাওয়া যায়, শহরেও এটা কিন্তু পাওয়া যায়। এই সময় এই শাকটা খুবই ভালো লাগে খেতে, আর এটা তো ভীষণ উপকারী শাক, সেটা আপনারাও জানেন। তো সব কিছু আমি দেখিয়ে দিলাম, এবার রান্নার মূল পর্বে চলে যাব। একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, জালটা জ্বালবো আর রান্নাটা শুরু করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা। গ্রামের নিত্য নতুন ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমি একটা পাতা নিয়েছি হাতে, এই দেখুন আমি জালটা জেলে দেব। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, আমি রান্নাটা সরষা তেলেই করছি। অল্প আমি তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে, তেলটা বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু বেগুনটা একটু ভালো করে নেড়ে নেব। এই দেখুন আলু বেগুনটা হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি ভাজা আলু বেগুনটা একটা প্লেটে করে ঢেলে নিচ্ছি। হালকা লবণ হলুদ দিয়ে আমি আলু বেগুনটা হালকা করে একটু ভেজে নিলাম। এরপরে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, 1-1.5 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন, আমি অল্প তেলই ব্যবহার করছি। রান্নাতে বেশি তেল খাওয়া একেবারেই উচিত নয় বন্ধুরা, আপনাদের পছন্দের মতো তেলটা দেবেন। তেলটা বেশ গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি 1 চামচ 5 ফোড়নই দিলাম, আর কয়েকটা আধা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা ভালো গন্ধ আসছে, ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন থেতো করে রেখেছিলাম 4-5 কোয়া রসুন, এইটা দিয়ে দিলাম। তারপরে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ফোড়নের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম নরম হয়ে গেছে, হালকা লালচেও হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন কাঁকড়াটাকে আমি আলাদা করে ভাজলাম না, এই পেঁয়াজের সাথেই ভালো করে কষিয়ে নেব। কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়া দেওয়ার পরে আধা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলু ভাজার সময় আমি আলু বেগুন যখন ভেজেছিলাম
তখন তো আমি লবণটা দিয়েছি, তরকারিতে যতটা পরিমাণ লবণ লাগবে আমি ততটাই লবণ দিয়ে রেখেছি। এখন আর আমি লবণ দিলাম না, হলুদটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কাঁকড়াগুলোকে নেড়ে দিচ্ছি। কাঁকড়াগুলো আলাদা করে আর ভাজার কোনো প্রয়োজন নেই, একই সাথে মশলার সাথে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। এই কাঁকড়া শরীরের পক্ষে ভীষণ উপকারী বন্ধুরা। এই ছোটো কাঁকড়াগুলো খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি এবং খুবই উপকারী। এখন তো বর্ষাকাল চলে এসছে, তো প্রচুর পরিমাণে এগুলো পাওয়াও যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাথে আমি কাঁকড়াটাকে ভালো করে নেড়ে নিয়েছি, বেশ লালচে হয়ে গেছে কাঁকড়াটা। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু বেগুনটা অ্যাড করে দিলাম। একই সাথে আরও দুবার ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। কাঁকড়ার সাথে আলু বেগুনটা, ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে ভালো করে আরও দুবার নেড়ে নেব। কাঁকড়া আলু বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি শাকগুলো অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এইভাবে তেলো কাঁকড়া দিয়ে এই শাকের তরকারিটা রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগে। আধা চামচ আমি হলুদ দিয়ে দিলাম। কাঁকড়ার সাথে তেলাকোচা শাকগুলো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এই তরকারিটা রান্না করতে কোনো জলের প্রয়োজন হবে না, আর এই তরকারিটাতে আমি কোনো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না। তরকারিটা কাঁচা লঙ্কাতেই করব। আপনারা যদি চান তাহলে অল্প গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন ঝালের জন্য, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি ব্যবহার করলাম না গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কাতেই ভালো লাগে এগুলো। তো আমি একটা ঢাকনা চাপিয়ে দেব, জল ব্যবহার করব না, শাকের জলেই তরকারিটা হয়ে যাবে। ঢাকনা একটা চাপিয়ে দিলাম, ঢাকনাটা আমি খুলে নিলাম। তো শাকটা অনেকটাই হয়ে গেছে, আমি খন্তির সাহায্যে ভালো করে শাকটা নেড়ে নিচ্ছি। আলু বেগুন ভালোভাবে কুক হয়ে গেছে, শাকটাও অনেকটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব। আধা চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা জিরে ধনে গুঁড়োটা প্রথমের দিকেও দিতে পারেন, আমি শেষের দিকে দিলাম, কারণ এই একটা সুগন্ধ আসে খাবারটা থেকে। শেষের দিকে যদি দেওয়া হয়, রান্নার শেষের দিকে যদি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করা হয়, তাহলে একটা দারুণ সুন্দর গন্ধ আসে। ওই জন্য আমি শেষের দিকেই দিলাম। আপনারা চাইলে প্রথমের দিকেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দিলাম, ভালোভাবে হয়ে গেছে। লবণটাও আমি টেস্ট করে দেখে নিয়েছি। আরও 2 মিনিট আমি একটা ঢাকনা চাপিয়ে বসিয়ে রেখেছি, যাতে ভালোভাবে আরও হয়ে যায়। দেখুন একেবারে কমপ্লিট হয়ে গেছে। তেলাকুচা পাতা আর তেলো কাঁকড়ার রেসিপিটা আমার একেবারে কমপ্লিট, খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, অবশ্য একবার না একবার এই সিজনে এই রেসিপিটা করে খাওয়ার চেষ্টা করবেন, অত্যন্ত ভালো লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন। তরকারিটা এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার তরকারিটা তেলাকুচা পাতা আর তেলো কাঁকড়ো আলু বেগুন দিয়ে তরকারিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পেঁয়াজ দিয়ে সার্ভও করে দিয়েছি। এই জাতীয় তরকারিগুলো পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে, কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে। তো বন্ধুরা, এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ভিডিওটিতে একটা লাইক দেবেন। আজকের মতো তাহলে আমি বন্ধ করছি এখানে ভিডিওটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।